ব্রাহ্মণবাড়িয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচনের ভোট গণনা স্থগিত, পুনরায় গণনার দাবি। ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে ভোট গণনায় গরমিলের অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে গত 10 জানুয়ারি 2026 তারিখে অনুষ্ঠিত নির্বাচনের ভোট গণনা স্থগিত করা হয়। এই ঘটনায় পুনরায় ভোট গণনার দাবিতে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, উপশ্রম পরিচালক, শ্রম অধিদপ্তর, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন নির্বাচন উপকমিটি বরাবর সহসাধারণ সম্পাদক পদপ্রার্থী পাবেল মিয়া লিখিত আবেদন করেছেন। আবেদন সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া ভাদুঘর বাস টার্মিনালে 16টি পদে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল 1632 জন। এর মধ্যে 1406টি ভোট কাস্ট হয়। ভোট গণনা শেষে কাস্ট ভোটের সংখ্যার সঙ্গে ফলাফলের ভোটের সংখ্যার অমিল দেখা দিলে নির্বাচন কেন্দ্র জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রার্থীদের সমর্থকদের মধ্যে হইচই ও গোলমালের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের সহকারী কমিশনার শওকত ভট্টাচার্য ও সহকারী কমিশনার প্রিন্স সরকার ঘটনাস্থলে উপস্থিত হন। তাদের উপস্থিতিতে প্রিজাইডিং অফিসার প্রদীপ সরকার নির্বাচন স্থগিত ঘোষণা করেন এবং ব্যালট পেপার সহ সকল নির্বাচনী সরঞ্জাম সিলগালা করে সরকারি হেফাজতে নিয়ে যান। তবে দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত পুনরায় ভোট গণনা বা চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়নি। সহসাধারণ সম্পাদক পদপ্রার্থী পাবেল অভিযোগ করে বলেন, ভোট গণনায় কারচুপি ও গরমিলের কারণে নির্বাচনটি বিতর্কিত হয়ে পড়েছে। তিনি বিধি মোতাবেক সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পুনরায় ভোট গণনা করে ফলাফল ঘোষণার দাবি জানান। অন্যথায় পুরো নির্বাচন বাতিল করার আহ্বান জানান তিনি। আবেদনের সাথে একমত হয়েছেন আনিছুর রহমান চৌধুরী, সভাপতি প্রার্থী, মিন্টু মিয়া, দপ্তর সম্পাদক প্রার্থী, ফরিদ মিয়া, কোষাধ্যক্ষ প্রার্থী, মাহফুজ মিয়া, সহসভাপতি প্রার্থী, কানু বক্স, কার্যকরী সদস্য প্রার্থী, আজাদ মিয়া, কার্যকরী সদস্য প্রার্থী, সোহাগ খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী। এ ব্যাপারে প্রিজাইডিং অফিসার প্রদীপ সরকার বলেন, ফলাফল প্রকাশ করার পর সমস্যা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ গিয়ে ফলাফল স্থগিত করে আমাদের নিয়ে আসে। এ বিষয়ে প্রশাসন ও নির্বাচন পরিচালনা কমিটি মিলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে তখন জানানো হয়েছিল। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার বলেন, নির্বাচন কমিশন থেকে জাতীয় নির্বাচনের আগে কোনো ধরনের নির্বাচন না করার ব্যাপারে নির্দেশনা এসেছে। তাই তাদের আবেদনের প্রেক্ষিতে এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত দেয়া যাচ্ছে না। সম্মানিত শ্রমিক নেতৃবৃন্দ, শ্রমিক ভাইরা, আপনারা দীর্ঘক্ষণ এখানে কষ্ট করতেছেন, এই জন্য আমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি ক্ষমা প্রার্থী। এখন এখানে যেহেতু নির্বাচন নিয়ে একটা ঝামেলা হয়ে গেছে, আমি আমার আপনি করছেন এখানে ম্যাজিস্ট্রেট স্যারের পরামর্শ করে আজকে নির্বাচন রেজাল্ট স্থগিত ঘোষণা করলাম। তাদেরকে সমাধানবিহীন অবস্থায় পাওয়া যায়, তাই সুষ্ঠু সমাধানের স্বার্থে ব্যালট বাক্স শৃঙ্খলা করে যথাযথ কর্তৃপক্ষের জিম্মায় রাখা হবে এবং পরবর্তীতে নির্বাচন পরিচালনা কমিটি প্রশাসনের সাথে পরামর্শক্রমে সুষ্ঠু সমাধানে না পৌঁছানো পর্যন্ত আজকে নির্বাচনের ফলাফল স্থগিত থাকবে।